আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। মোহাম্মদ নূর মোজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত, গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7, ইউনিট 1, লেসন 6, ইন এ রেস্টুরেন্ট। অ্যাক্টিভিটিস A, B and C, পেজ নাম্বার 8 and 9. Lesson 6. In a restaurant. Number A. Answer this question. Number 1. Have you ever eaten at a restaurant? If yes, where, when and who will? তুমি কি কখনো কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কোথায় খেয়েছো, কবে খেয়েছো এবং কার সাথে খেয়েছো? Where, when and who will? ঠিক আছে? তার সাথে আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখি। Yes, I have eaten at a restaurant. যে হ্যাঁ, আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি। লাস্ট মান্থ, গত মাসে, মাই ফ্যামিলি এন্ড আই ভিজিটেড XYZ রেস্টুরেন্ট। এখানে হচ্ছে তোমরা রেস্টুরেন্টের নামটা দিবে, ঠিক আছে? আমি এখানে XYZ নাম দিয়েছি যে গত মাসে আমার পরিবার এবং আমি XYZ রেস্তোরাঁ প্রদর্শন করেছিলাম বা গিয়েছিলাম। এ কজি অ্যান্ড ওয়েলকামিং প্লেস নোন ফর ইটস চার্মিং অ্যাটমসফিয়ার। এটা একটা আরামদায়ক এবং স্বাগত জানানোর মতো জায়গা, যা হচ্ছে মনোমুগ্ধকর পরিবেশের জন্য খুবই পরিচিত। The evening was perfect. The ambience was warm and inviting, and the staff made us feel right at home. এই সন্ধ্যাটি ছিল খুবই নিখুঁত, পরিবেশটা ছিল খুবই উষ্ণ এবং আমন্ত্রণমূলক, আর কর্মীরা আমাদের বাড়িতে থাকলে যেমন আমরা অনুভব করি ঠিক তেমনটাই আমাদের সামনে হচ্ছে তারা উপস্থাপন করেছে। We ordered a variety of dishes, including কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, and everything was absolutely delicious. তো আমরা কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ বিভিন্ন ধরনের খাবারের অর্ডার দিয়েছিলাম এবং সবকিছু ছিল খুবই সুস্বাদু। We spent hours there chatting and laughing over our meals, enjoying not just the food but also each other's company. আমরা সেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, আমাদের খাবার নিয়ে আমরা একে অপরের সাথে কথা বলেছি এবং হেসেছি। শুধু খাবারই নয়, একে অপরের সঙ্গেও বেশ কিছু সময় উপভোগ করেছি। It was one of those special nights where everything just came together perfectly, creating wonderful memories for all of us. এটা সেই বিশেষ রাতগুলির মধ্যে একটি ছিল যেখানে সবকিছু সঠিকভাবে ঠিকঠাক মতো একত্রিত হচ্ছিল এবং আমাদের সকলের জন্য এটা একটা চমৎকার স্মৃতি তৈরি করেছিল। We all agreed that we would definitely go back again soon. তো আমরা সবাই সম্মতি হয়েছি যে আমরা অবশ্যই শীঘ্রই আবার সেখানে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের A নাম্বার যে অ্যাক্টিভিটি, তার অ্যান্সার। এখন হচ্ছে আমরা B নাম্বার যে অ্যাক্টিভিটি রয়েছে এটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কি একটা লিসেনিং টেস্ট। আমরা আগের পর্বে লিসেনিং টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, লিসেন টু দ্য টিচার অর সিডি এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। লিসেনিং টেস্ট 2, তোমাদের ক্লাসে একটা সিডি চালানো হবে অথবা তোমাদের টিচার হচ্ছে একটা গল্পের মতো এক মিনিটের একটা কথা বলবেন প্যাসেজের আকারে, সেখান থেকে তোমাদের হচ্ছে এটা শুনে এই 7টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আমরা আগের পর্বে এগুলো লিখে দিয়েছিলাম, বাট এটা যেহেতু লিসেনিং টেস্ট, এই পর্বে আমি আর লিখে দিচ্ছি না। তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমি হচ্ছে বাংলায় অর্থ সহ প্রথমে বলে দিব, তারপর হচ্ছে আবার তোমাদের সামনে জাস্ট ইংলিশটা বলবো, ঠিক আছে? শোনো। ইন এ রেস্টুরেন্ট অর্থাৎ একটা রেস্টুরেন্টের ঘটনা এখানে বলা হচ্ছে। তারপর কি রয়েছে দেখো, it is a good restaurant. Mr. and Mrs. Khan and their 2 children are sitting at a corner table. অর্থাৎ এটা একটা ভালো রেস্টুরেন্ট বা ভালো রেস্তোরাঁ। মিস্টার এবং মিসেস খান তাদের 2 সন্তানকে নিয়ে এক কোণার টেবিলে বসে আছেন। The waiter brings them 2 menus. The waiter তাদের সামনে 2টা মেনু নিয়ে আসে। The waiter and Mrs. Khan are looking at one and their daughter Nafisa is looking at the other. তো মিসেস খান এবং তার ওয়াইফ তারা দুজন হচ্ছে একটা মেনুর দিকে তাকিয়ে আছেন এবং তাদের মেয়ে নাফিসা অন্যটার দিকে তাকিয়ে আছেন। The little boy তুহিন also asks for a menu. তো তুহিনও হচ্ছে এখানে আরেকটা মেনুর জন্য বলল যে আমাকে একটা মেনু দেন, সেও একটা মেনু চায়। তারপরে কি আছে, The waiter quickly brings him one. তো ওয়েটার তখন তার জন্য দ্রুত গিয়ে আরেকটা মেনু নিয়ে আসে, ঠিক আছে? এরপরে লাইনে রয়েছে যে ওয়েটার বলছে, আর ইউ রেডি টু অর্ডার স্যার? আপনারা কি অর্ডার করার জন্য প্রস্তুত? তখন হচ্ছে তার অ্যান্সার দিচ্ছে ইয়েস। 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces and 1 chicken burger.
তারা তখন অর্ডার দিল যে হ্যাঁ আমরা হচ্ছে অর্ডার করার জন্য প্রস্তুত। দুটি কর্ন স্যুপ, দুটি ফ্রাইড রাইস, গ্রিল চিকেন 4 পিস এবং একটি চিকেন বার্গার। তখন বাচ্চা ছেলেটা বলছে যে মে আই হ্যাভ সাম চিপস মা, আমি কি কিছু চিপস পেতে পারি? তখন বাবা বলছে যে would you like anything else নাফিসা, তুহিন, যে মেয়েকে এবং ছেলেকে জিজ্ঞাসা করো তোমরা কি আরো কিছু চাও? তখন একজন বলছে যে ক্যান আই হ্যাভ অ্যান আইসক্রিম, আমি কি একটা আইসক্রিম পেতে পারি? তখন বাবা বলছে অফ কোর্স, অবশ্যই, উই অল উইল হ্যাভ আইসক্রিম, আমরা সবাই হচ্ছে আইসক্রিম খাবো। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তোমরা কি পান করতে পছন্দ করবে? তখন একজন মানে ছেলে বা মেয়েকে একজন বলছে যে ক্যান আই হ্যাভ এ সফট ড্রিঙ্ক বাবা, আমি কি কোমল পানীয় পান করতে পারি? তখন বাবা বলছে নো, দে আর ব্যাড ফর হেলথ, না এটা তোমরা পান করতে পারবে না কারণ স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। উই উড জাস্ট হ্যাভ মিনারেল ওয়াটার, আমরা শুধুমাত্র মিনারেল ওয়াটার পান করবো, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে খনির যে জল আছে সেটা পান করব, পানীয় জল যেটা। তো তারপরে কি হলো, জিজ্ঞেস করছে যে ওয়েটার চিল্ড অর রুম টেম্পারেচার স্যার, আপনাদের কি ঠান্ডা আবহাওয়া লাগবে নাকি রুম টেম্পারেচার দিব? তখন তারা বলছে যে রুম টেম্পারেচার প্লিজ, যে আমাদের দয়া করে রুম টেম্পারেচারই দেন। তখন ওয়েটার বলছে ওকে ম্যাম, দ্য অর্ডার ইজ 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, 1 chicken burger, chips, 4 ice creams and mineral water. Just give us 15 minutes, thank you. আচ্ছা ঠিক আছে, সে অর্ডারগুলো আবার বললো, আমাদের 15 মিনিট সময় দেন, ধন্যবাদ। ঠিক আছে, কারণ পুরোটা তোমাদের হচ্ছে যেভাবে লিসেনিং টেস্টে থাকবে সেভাবে পড়ে শোনাচ্ছি। লিসেনিং টেক্সট 2, Class 7, Unit 1, Lesson 6B. In a restaurant. It is a good restaurant. Mr. and Mrs. Khan and their 2 children are sitting at a corner table. The waiter brings them 2 menus. The waiter and Mrs. Khan are looking at one and their daughter Nafisa is looking at the other. The little boy Tuhin also asks for a menu. The waiter quickly brings him one. Are you ready to order, sir? Yes, 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces and 1 chicken burger. May I have some chips, ma? Would you like anything else, Nafisa Tuhin? Can I have an ice cream? Of course, we all will have ice cream. What would you like to drink? Can I have a soft drink, Baba? No, they are bad for health. We would just have mineral water. Chilled or room temperature, sir? Room temperature, please. Okay, ma'am. The order is 2 corn soup, 2 fried rice, grilled chicken 4 pieces, 1 chicken burger, chips, 4 ice creams, and mineral water. Just give us 15 minutes. Thank you. এখন আমরা এই 7টা কোয়েশ্চেন রয়েছে এখানে, 7টা কোয়েশ্চেনের অ্যান্সার দেখব একটা একটা করে, ঠিক আছে? আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, হাউ মেনি পিপল আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, অর্থাৎ কর্নারে যে টেবিলটা আছে এখানে কতজন বসেছিল? দেখো এখানে কর্নার টেবিল বসেছিল কতজন, অ্যান্সারটা কি হবে? 4 people, 4 জন। মিস্টার এন্ড মিসেস খান এন্ড দেয়ার 2 চিলড্রেন, মিস্টার এবং মিসেস খান এবং তাদের 2 সন্তান। নাফিসা এন্ড তুহিন আর সিটিং অ্যাট দ্য কর্নার টেবিল, তারা সবাই হচ্ছে এই 4 জন কর্নারের একটা টেবিলে বসেছিল। নাম্বার 2, হাউ মেনি মেনুস ডাজ দ্য ওয়েটার ব্রিং দেম, ওয়েটার তাদের জন্য কয়টা মেনু নিয়ে এসেছিল? দ্য ওয়েটার ইনিশিয়ালি ব্রিংস দ্য 2 menus, ওয়েটার প্রথমে 2টা মেনু নিয়ে এসেছিল, but he brings another one when Tuhin asks for it, making it 3 menus in total. তুহিন হচ্ছে যখন চাইলো সে হচ্ছে আরেকটা মেনু নিয়ে এসেছিল, তাহলে মোট সে 3টা মেনু এনেছিল। কোয়েশ্চেন নাম্বার 3, why does তুহিন ask for a menu, তুহিন কেন আবার একটা মেনু চাইছিল? তুহিন asks for a menu because he wants to choose something for himself, তুহিন একটা মেনু চেয়েছিল কারণ সে নিজের জন্য কিছু এখান থেকে বাছাই করতে চাচ্ছিল। নাম্বার 4, what is the waiter ready for, ওয়েটার কিসের জন্য রেডি ছিল? The waiter is ready to take their order, ওয়েটার তাদের অর্ডার নেওয়ার জন্য রেডি ছিল। নাম্বার 5, how many items of food have they ordered, তারা কয় ধরনের খাবারের আইটেম অর্ডার করেছিল? They have ordered total 14 items of food, তারা 14 ধরনের খাবার অর্ডার করেছে, মোট 14টা খাবার। কি কি? 2 corn soups, 2 fried rice, 4 pieces of grilled chicken, 1 chicken burger, 1 portion of chips, 4 ice creams. আর যদি আমরা কয়টা ধরন বলি তাহলে 6টা হবে, স্যুপ, রাইস, গ্রিল চিকেন, বার্গার, চিপস এন্ড আইসক্রিম, ঠিক আছে? আর এভাবে হিসাব করলে 2 আর 2 4, 4 আর 2 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 4 14। নাম্বার 6, who wants some chips, how many of them will eat ice cream, অ্যানসার হবে কি? তুহিন wants some chips, all 4 of them will eat ice cream, অর্থাৎ তুহিন আইসক্রিম চিপস খেতে চেয়েছিল এবং তাদের 4 জনই হচ্ছে আইসক্রিম খাবে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7,
Why does Mr. Khan like mineral water, not any soft drinks? Mr. Khan কেন মিনারেল ওয়াটার পছন্দ করেন, সফট ড্রিঙ্কস কেন না? এর অ্যান্সারটা হবে Mr. Khan avoids soft drinks because they are bad for health. মিস্টার খান হচ্ছে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় এড়িয়ে চলেন কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সি নাম্বার যেটা রয়েছে পরবর্তী অ্যাক্টিভিটি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। রাইট এ ডায়ালগ বিটুইন এ ওয়েটার অ্যান্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট। একজন ওয়েটার এবং কাস্টমার, রেস্টুরেন্টের একজন কাস্টমারের মধ্যে হচ্ছে এখন একটা ডায়ালগ লিখবে। তারপরে কি বলা আছে, গিভিং অ্যান্ড টেকিং অর্ডারস ফর দ্য ফলোইং ফুড আইটেমস, when you finish writing act out the dialogue। নিচে কিছু সম্পর্কে বলা আছে, খাবার সম্পর্কে, তো এগুলো নিয়ে হচ্ছে তোমাকে একটা ডায়ালগ লিখতে হবে। এই যে নিচে যে খাবারের নামগুলো আছে এগুলো যেন তোমার ডায়ালগে থাকে সেভাবে করে তোমাকে এটা কিন্তু ডায়ালগটা তৈরি করতে হবে, ঠিক আছে? তো আসো আমরা এখন এটা অ্যান্সারটা দেখি। কি কি ওয়ার্ড রয়েছে এখানে, রাইস, ফিশ কারি, ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস এন্ড মিনারেল ওয়াটার। তো আসো একটা করে আমরা এগুলো সমাধান করি। ডায়ালগ বিটুইন এ ওয়েটার অ্যান্ড এ কাস্টমার ইন এ রেস্টুরেন্ট। একজন ওয়েটার এবং একজন কাস্টমারের সাথে কি ধরনের কথোপকথন হতে পারে একটা রেস্টুরেন্টে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ওয়েটার ফার্স্টে বলছে, গুড ইভিনিং স্যার, শুভ সন্ধ্যা স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, আমাদের রেস্তোরাঁতে বা রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম। আর ইউ রেডি টু প্লেস ইউর অর্ডার, আপনি কি আপনার অর্ডার করার জন্য প্রস্তুত? তখন কাস্টমার বলছে, গুড ইভিনিং, ইয়েস আই এম রেডি, শুভ সন্ধ্যা, হ্যাঁ আমি প্রস্তুত আছি। তখন ওয়েটার বলছে, গ্রেট, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, আপনি কি নিতে পছন্দ করবেন? তখন কাস্টমার বলছে, আই উইল স্টার্ট উইথ এ প্লেট অফ রাইস অ্যান্ড ফিশ কারি প্লিজ, আমি শুরুতে হচ্ছে এক প্লেট রাইস এবং সাথে মাছের তরকারি নিতে চাই, ঠিক আছে? তখন ওয়েটার বলছে, শিওর স্যার, উড ইউ লাইক ইট স্পাইসি অর মাইল্ড, আপনি কি এটাকে ঝাল চাবেন বেশি করে নাকি হালকা ঝাল হলে চলবে? তখন কাস্টমার অ্যান্সার দিচ্ছে, মাইল্ড প্লিজ, হালকা হলে চলবে। তো ওয়েটার বলছে, গট ইট, এনিথিং এলস টু গো উইথ দ্যাট, এটা ছাড়া আর কিছু কি লাগবে এর সাথে আপনার? তখন কাস্টমার বলছে, ইয়েস আই উড অলসো লাইক সাম ডাল অ্যান্ড এ পোর্শন অফ মিক্সড ভেজিটেবল, যে আমি এর সাথে হচ্ছে ডাল খেতে চাই এবং মিক্সড ভেজিটেবলের কিছু অংশ খেতে চাই, ঠিক আছে? মানে মিক্সড ভেজিটেবল সে খেতে চায়। তখন ওয়েটার বলছে, এক্সেলেন্ট চয়েসেস, ফর ড্রিঙ্কস উড ইউ প্রেফার সামথিং রিফ্রেশিং, আপনার চয়েসগুলো খুবই ভালো, আর ড্রিঙ্ক হিসেবে আপনি সাথে কি প্রেফার করবেন? তখন কাস্টমার অ্যান্সার দিচ্ছে, ইয়েস আই উড লাইক এ গ্লাস অফ ফ্রেশ জুস, হোয়াট অপশনস ডু ইউ হ্যাভ, আমি হচ্ছে ফ্রেশ জুস খেতে চাই। তো আপনাদের এখানে কি কি অপশন রয়েছে, মানে কোন কোন ফলের জুস হতে পারে? তখন ওইটার বলছে, উই হ্যাভ অরেঞ্জ, পাইনাপল অ্যান্ড ওয়াটারমেলন জুস, আমাদের আছে কমলা, আনারস এবং তরমুজের জুস। তো কাস্টমার বলছে, আই উইল গো উইথ অরেঞ্জ জুস, ঠিক আছে আমি কমলার জুস নিতে চাই। তো ওইটা বলছে, পারফেক্ট, উড ইউ লাইক এনি ওয়াটার উইথ ইউর মিল, আপনি কি আপনার এই খাবারের সাথে পানি পেতে চান, মানে পানি লাগবে আপনার? তখন কাস্টমার বলছে, ইয়েস এ বটল অফ মিনারেল ওয়াটার প্লিজ, হ্যাঁ সাথে একটা মিনারেল ওয়াটার মানে খনিজ পানি, যেটা আর কি যে পানি আমরা পান করে থাকি সেই পানির একটা বোতল দিতে বলা হয়েছে। তখন ওয়েটার বলছে যে চিল্ড ও রুম টেম্পারেচার, টেম্পারেচার কি একটু বাড়িয়ে দিব, মানে এসি থাকবে কিনা সেটা জিজ্ঞাসা করছে আর কি আকারে নিতে, নাকি রুম টেম্পারেচার থাকলে চলবে? তখন কাস্টমার বলছে যে রুম টেম্পারেচার প্লিজ, না রুম টেম্পারেচার থাকুক। তারপর ওয়েটার বলছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার স্যার, আপনার অর্ডারের জন্য আপনাকে ধন্যবাদ। টু কনফার্ম, সে আবার কনফার্ম করছে যে কাস্টমার কি কি অর্ডার দিয়েছে, রাইস, ফিশ কারি মাইল্ড, ডাল, মিক্সড ভেজিটেবলস, অরেঞ্জ জুস অ্যান্ড এ বটল অফ মিনারেল ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার, সবগুলো বিষয় সে আবার বললো। তখন কাস্টমার বলছে যে দ্যাটস কারেক্ট, যে হ্যাঁ ঠিক আছে এগুলাই আমি অর্ডার দিয়েছিলাম। তারপর ওয়েটার বলছে, গ্রেট, প্লিজ গিভ আস অ্যাবাউট 15 মিনিটস, এনজয় ইউর মিল, আমাদের দয়া করে 15 মিনিট সময় দেন, আমরা এর মধ্যে খাবার রেডি করে নিয়ে আসছি এবং আপনার খাবার আপনি উপভোগ করুন। তখন কাস্টমার বলছে, থ্যাংক ইউ, সে ধন্যবাদ। এই হচ্ছে আমাদের আর প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসগুলো পাবে।